ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাব পিকনিক। তো আমরা আজকে অনেক ভোরে উঠেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি। এবার শুধু গাড়ি আসার অপেক্ষা। আর এই যে বুনু, এটা হচ্ছে বুনুর লুক। একটু পরে আমরা ফুল লুক দেখিয়ে দেবো তোমাদের। তো চলো, এখন বাজে সকাল 6টা। তো আমি ভাবলাম বেরোনোর আগে তোমাদের একবার বাইরের অবস্থাটা দেখিয়ে দিই। দেখো একবার তোমরা ভালোভাবে। ঘুম থেকে উঠেছি ওই 4:30টার সময়। তারপরে ওই 5:30 নাগাদ এত কুয়াশা ছিল যে এই পার থেকে ওই পার স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এখন তো তাও অনেকটা কমে গেছে। মিনি ব্লগে তো আমি বলেই দিয়েছিলাম আমি কোথায় যাচ্ছি, আর এটাও বলেছিলাম আমরা ভাই বোনেরা গিয়েছিলাম একটা গাড়িতে, আর বাড়ির বড়রা সবাই আরেকটা গাড়িতে। এতদিন পর আমরা সব ভাই বোনেরা মিলে কোথাও যাচ্ছি, আর নাচ গান হবে না এটা হতে পারে? আমার বিয়ের ব্লগ যারা যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো আমরা এই কয়েকটা একসাথে থাকলে কি কাণ্ডটাই না করি। মানে 3 ঘন্টা জার্নি করলাম, কিন্তু একটুও বুঝতে পারিনি। মাঝখানে ওই সমুর একটু অসুবিধা হয়েছিল, ওইটুকু সময় বাদ দিলে একটুও সমস্যা হয়নি। তো এইভাবে নাচ গান হই হুল্লোড় করতে করতে আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুরে। আর এই যে আমার দুই প্রাণের সখী, ওরা আমার বোন কম বন্ধু বেশি। 3 ঘন্টা জার্নি করার পর অবশ্যই পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করবে, এটাই স্বাভাবিক। তাই দুপুর 12টার সময় যখন মানুষ লাঞ্চ করে তখন আমরা ব্রেকফাস্ট করেছি। মুকুটমণিপুর পৌঁছাতে আমাদের এতটাই দেরি হয়ে গিয়েছিল যে ওখানে গিয়ে আমাদের অনেকগুলো প্ল্যান ক্যান্সেল করতে হয়েছিল। তাই আমাদের মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু একেবারে কিছু না হওয়ার থেকে কিছু হওয়া তো ভালো, তাই না? এই শীতে কি তোমরাও পরিবার বা বন্ধুদের সাথে মুকুটমণিপুর আসার প্ল্যান করছো? তাহলে এবার আমি যে তথ্যগুলো দেব সেগুলো ভালো করে শোনো, আশা করি তোমাদের কাজে আসবে। এটা হচ্ছে মুকুটমণিপুরের নৌকা ঘাট। এখানে তোমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে বোটিং করতে পারবে। আগে তোমাদের টিকিটের মূল্যগুলো বলে দিই, তারপর বলছি আমরা কোনটাতে চড়েছি। এখানে 2 রকমের বোটিং হয়। একটা রয়েছে হাতে টানা নৌকো, যার টিকিট মূল্য পার হেড 50 টাকা। এই হাতে টানা নৌকো তোমাদের আধ ঘন্টায় খানিকটা ঘুরিয়ে নিয়ে আসবে। আরেকটা নৌকোতে হচ্ছে পার হেড 200 টাকা করে। এটাতে সময় লাগে 3 ঘন্টা। ডিয়ার পার্ক, 2 নদীর মিলনস্থল, পরেশনাথ কালী মন্দির, শিব মন্দির, মুসাফিয়ানা ভিউ পয়েন্ট এসব ঘুরিয়ে তোমাদের নিয়ে আসবে। এবার বলি আমরা চড়েছি হাতে টানা নৌকোটাতে। কারণটা তো তোমাদের আগেই বলেছি, আমরা অনেক লেট করে পৌঁছেছি। এখন যদি আমরা 3 ঘন্টা বোটিং করি তাহলে আমাদের কোনো কিছু দেখাও হবে না আর ঘোরাও হবে না। এটা যেমন একটা কারণ ছিল, ঠিক তেমনি আরেকটাও কারণ ছিল, আমাদের সাথে বাচ্চারা গিয়েছিল, তাই বড়রা একটু দুশ্চিন্তা করছিল। হ্যাঁ, তবে ওই সমস্ত ভিউ পয়েন্ট তোমরা বোটিং না করেও ঘুরতে পারবে। কিভাবে বলছি শোনো। তোমরা যদি বোটিং না করে ভিউ পয়েন্ট গুলো ঘুরতে চাও তাহলে তোমরা টোটোতে করে যেতে পারো। এখানে এসে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। আমরা 3টে টোটো রিজার্ভ করেছিলাম, আর টিকিটের মূল্যটাও তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। একটা টোটোতে আমরা 6 জন উঠেছি। আমি তো প্রথমবার মুকুটমণিপুর গিয়েছিলাম, আর আমার দুটো অভিজ্ঞতাই হলো। বোটিং করার সময়ের ভিডিও তো তোমরা দেখলে, কিন্তু এবার দেখো টোটোতে করে যাবার সময় দুই পাশের ভিউ। এক পাশে প্রকৃতি সবুজে মোড়া, তো আরেক পাশে নীল। কি অসাধারণ লাগছে তাই না? প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছেও গেলাম পরেশনাথ কালী মন্দির। মায়ের কাছে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়ি। আচ্ছা, আমার মা না ভিডিওতে আসতে চায় না, তাই তোমরা যারা আমার মাকে দেখতে চাও তারা এই সুযোগে দেখে নাও। কিন্তু পরেশনাথ কালী মন্দির থেকে এবার পরেশনাথ শিব মন্দির যাব। ঠিক সেই সময় রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখে পড়ে এই লোভনীয় পেয়ারা মাখার দিকে। শুধু পেয়ারা নয়, এখানে কামরাঙাও ছিল। তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি এই দোকানটার সামনে। পেয়ারা মাখা না কামরাঙা মাখা খেতে কে না ভালোবাসে বলতো? তো আমরা যে যার পছন্দ মতো এই ভাইটার থেকে কামরাঙা মাখা আর পেয়ারা মাখা নিয়েছিলাম। আমি নিয়েছিলাম পেয়ারা মাখা, আর শোভন নিয়েছিল কামরাঙা মাখা। তো ও আমাকে টেস্ট করতে বলছিল যে দেখ তো দিদি কেমন লাগছে। আমি দুটোই খেয়েছি, আর আমার তো খুব ভালো লেগেছে। এরপর আমরা ফাঁকা রোডে অনেক ছবি ভিডিও তুলেছি। ওই যে বলেছিলাম সব ছবি দেখতে পেয়ে যাবে আমার দিশা দেওঘরিয়া ফেসবুক পেজে। পরেশনাথ কালী মন্দির থেকে পরেশনাথ শিব মন্দিরের দূরত্ব কিন্তু একেবারেই কম। প্রথমে বেশ কয়েকটা সিঁড়ি চড়ার পর আমরা এই শিলামূর্তিটা দর্শন করি। এরপর প্রণাম করে আবার কয়েকটা সিঁড়ি চড়ে তারপর অবশেষে আমরা পৌঁছাই পরেশনাথ শিব মন্দিরে। এখানে বাবার দর্শন করে বেশ কিছুক্ষণ সময় কাটাই। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই মূর্তিগুলো কিন্তু বেশ পুরনো, প্রায় 1200 থেকে 1500 বছরের পুরনো। এখানে আমাদের একটু দেরি হয়ে যায়, আর এরপরই হয় একটা আমাদের সমস্যা। আমরা তো এখানে পৌঁছেছি অনেকটা দেরিতে, তারপর এত ঘোরাফেরা হলো, আর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো লাঞ্চ
করা আমাদের তখনও হয়নি। দুপুর তো প্রায় শেষের মুখে, আর এখনো আমাদের লাঞ্চ করা হয়নি। তাই বাড়ির বড়রা সিদ্ধান্ত নেয় এবার আর মুসাফিয়ানা ভিউ পয়েন্টটা দেখা হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম নিশ্চয়ই দেখবো। পরেশনাথ শিব মন্দির থেকে বেরিয়ে এবার টোটোতে উঠবো। ঠিক সেই সময় চোখে পড়ে আমার এই দোকানটা। ব্যাস কিনে ফেলি নিজের পছন্দ মতো ঘর সাজানোর অনেক কটা জিনিস। কি কি কিনলাম একজন ভাই দেখতে চেয়েছো? হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। লাঞ্চ করার সময় কোনো ভিডিও করিনি, কারণ প্রচুর খিদে পেয়েছিল, তাই আগে খেয়েছি তারপর ভিডিও শুরু করেছি। এরপর বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে মুকুটমণিপুরকে টাটা করে বেরিয়ে পড়ি। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা হচ্ছে যখন আমরা কাশীপুরে নেমেছিলাম। তোমরা অনেকেই জানো কাশীপুরে আমার পিসিমণির বাড়ি, আর পিসিমণি আমাদের সাথে ঘুরতে গিয়েছিল। এবার পিসিমণিকে তো বাড়ি পৌঁছে দিতে হবে, সেই কারণেই আমরা কাশীপুরে দাঁড়িয়েছিলাম। তো এই ছিল আমাদের এবছরের পিকনিকের একটা ফুল ভ্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই দিদি বা বোনটার তোমাদের সাপোর্টের অনেক অনেক বেশি প্রয়োজন।